হ্যালো ফ্রেন্ড, তো দেখো এখন বাজে রাত 8টা। তো তালমাল কালকের ভিডিওটা দেখতেই পেলে যে তাল ইয়ে করছিলাম, তো একদিন পরের এটা ভিডিওটা। তো সেদিনকে আর বড়াটা করতে পারিনি, যেদিনকে আমি তালটা করেছিলাম। তো আজকে দেখো এই যে তালের বড়া করছি রাত 8টার সময়। এবার না করলে তো হবে না, কে করে দেবে। তো দেখো খুব ভালো হয়েছে খেতে। আটা দিয়ে, শুধু আটা দিয়েছি আর কিছু দিইনি, শুধু আটা আর তাল। তো এত টেস্টি হচ্ছে খেতে, কিন্তু একটু কালো জিরে দিয়ে দিয়েছি। মৌরি দেওয়া দরকার ছিল, কিন্তু এর মধ্যে কালো জিরে ভুল করে দিয়ে দিয়েছি, বুঝতে পারিনি। তো কালো জিরেটা এই কারণেই দিয়েছি যাতে অম্বল না হয়। আর জানো তো তালের বড়া কত অম্বল হয় খেলে, মানে আর শুধু শুধু খেলে এত অম্বল হয়। আর মুড়ি দিয়ে খেলে কিন্তু অম্বল হয় না, তোমরা মুড়ি দিয়ে খেয়ে দেখবে। দেখো আমি একটু এই যে তালের বড়াটা খেলাম, খাওয়ার পরে খুব অম্বল হয়েছিল আমার। তারপর মুড়িটা যাই খেয়ে নিয়েছি, মুড়ি খাওয়ার পরে অম্বলটা একটু কমেছে। তো আমার তালের বড়া যতটা ভালো লাগে ততটা খেতে ভয় লাগে। আর খুব সুন্দরও হয়েছিল তালের বড়াটা খেতে। আর এখানে দেখো চলে এসেছি আমরা আবার সেই ভুতুড়ি বাঁশবাগানে। হ্যাঁ, তো এখানে একটু শর্ট ভিডিও করেছিলাম, যেহেতু মানে নতুনত্ব, আমার খুব ভালো লেগেছে জায়গাটা। তো খুব ভয় লাগে। আর এখানে আমি তো স্লিপ কেটে পড়েই যাচ্ছিলাম, এখানে পুরো এত স্লিপ ছিল জায়গাটা। আর দেখো এখান থেকে শুধু লোকজন যাচ্ছে আসছে, তো ভিডিও করতে না একটু লজ্জা লাগছিল, কারণ এই প্রথমবার এরকম বাইরে বেরিয়ে ভিডিও করছি, তো ওই জন্য না একটু লজ্জা লজ্জা ভাব লাগছিলো। আর এখানে দেখো আমি স্লিপ কেটে পড়ে গেছিলাম, এত স্লিপ ছিল বন্ধুরা কি বলবো। আর ভয়ও লাগে সাপের, বর্ষাকাল বলে কথা, পুরো একদম মাটিগুলো স্লিপ হয়ে রয়েছে। তারপরে দেখো সাপরা কিন্তু ওই পাতার তলায় বেশি লুকিয়ে থাকে, তার জন্য আমি আর ওদিকে গেলাম না, আমার খুব ভয় লাগে জানো তো সাপের। আর বাঁশবাগানে তো চন্দ্রগোড়া বেশি থাকে না পাতার, আর চন্দ্রগোড়া দেখবে পাতার নিচে লুকিয়ে থাকে, আমি দেখেছি। তো আর এখানে দেখো ওই পুকুরটা কত সুন্দর, দেখেছো পুকুরটা? এবার একজন আসবে এখানে চান করতে, দেখবে তোমরা, তোমাদের দেখাচ্ছি। তো পুকুরে এত মাছ, এই দেখো নারকলের পাতাগুলো, গাছের পাতা দিয়ে রেখে দিয়েছে যাতে গুগলিগুলো আটকে থাকে ওখানে। তো আমি বলছিলাম বা খুব ভালোই হয়েছে। আর এই দেখো পাগলা, এই একটা পাগলা দেখো হাত পা ধুতে এসছে পুকুরে, এই জলটাতে হাত পা ধুতে এসছে। তো সেই কেমন টলতে টলতে আসছিল হাত পা ধুতে। তো তো আমি কি একটু মনে করলাম একটু ভিডিও করা যাক, ভালোই লাগছে, তোমরাও দেখতে পাবে, তো বোরিং লাগবে না। আর সন্ধেবেলা চলে এসেছি দেখো স্ট্যান্ডে চলে এসেছি। এ দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর গঙ্গার পাশে আমি আর আমার ফ্রেন্ড চলে এসেছি স্ট্যান্ডে। তো কি মনে হলো, একটুখানি দরকারের জন্য বাইরে বেরিয়েছিলাম, হঠাৎ করে মনে হলো স্ট্যান্ডে যাওয়া যাক, তো চলে এলাম। আর এখানে দেখো জলের মধ্যে ডুব দিচ্ছে, সেই আধ ঘন্টা ধরে জলের মধ্যে ডুব দিয়েই যাচ্ছে। মানে আমরা চলে আসার পরেও মানে ডুব দিচ্ছিল, কি বলবো, লোকটা পাগল না কি জানি না, সেই জলের মধ্যে একভাবে ডুব দিয়ে যাচ্ছে। তো দেখতে দেখতেই চলে এলাম, তো নতুন কিছু দেখাও হলো। আর গঙ্গার মধ্যে আবার সেই জাহাজ, লঞ্চে আবার লঞ্চটাকে কি সুন্দর সাজিয়েছে, দেখতে পাচ্ছ লঞ্চটাকে কি সুন্দর সাজিয়েছে। তো দেখছিলাম, খুব ভালো লাগছিল দেখতে, অনেকদিন পর গেলাম স্ট্যান্ডে, খুব মজা হয়েছে। তো দেখতে পাচ্ছ কত আলো লাইটিং করেছে যা লঞ্চটাতে। আর এখানে দেখো সবাই বেলুন বিক্রি হয়, এখানে প্রত্যেক দিনের এরকমই চলে মেলার মতন। এখানটায় জমজমাট স্ট্যান্ড, আমাদের এই এরিয়ার মধ্যে এই জায়গাটাতেই সবাই ঘুরতে আসে, আমরাও যাই। তো আমাদের বাড়ির থেকে অনেকটাই দূর গঙ্গাটা, তার স্ট্যান্ডটা। হ্যাঁ, তো দেখো কত ভালো লাগছে, লোকজন প্রত্যেক দিনই ভর্তি থাকে এরকমই। আর এখানে বর্ষাকালে দেখো কিরকম ইঁদুর পচা পচা গন্ধ, তাই না ওখানে বসেছিলাম, উঠে গেলাম, এত বাজে গন্ধ বেরোচ্ছিল বন্ধুরা। আর জোরে বৃষ্টি নেমেছে। আর এখানে দেখো সকালবেলা 12টার সময় বাজার করে নিয়ে এসছে বন্ধুরা। আর রবিবারে বাজারে 12টার সময় বাজার গেছে, 12টার সময় বাজার গিয়ে এই চিড়ে নিয়ে এসছে, চিড়ে, এখন একটু চিড়ে খাবো। তো চলো চিড়ে একটা খেয়ে নিই। তো ফ্রেন্ড রান্না হচ্ছে এখন, আজকে রবিবারে সোয়াবিনের তরকারি করেছি, আর এই কাঁকরোল ভাজা করব, আর কিছু না। তো সমস্ত কাজ হয়ে গেছে, শুধু ভাজাটা হলেই হয়ে যাবে। এবার আমি যাব স্নান করতে। ঠিক আছে, তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তো চলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে পাশে থেকো। তো চলো, টাটা।